লোকটা জানতো এই প্ল্যানটা একদম পাগলামি, তবুও এটাই ছিল তার একমাত্র রাস্তা। সে গাড়ির গ্যাস ব্যারেলটা একটা স্টিল পাইপ দিয়ে আটকে দিল, গাড়িটা নিজে নিজেই ছুটতে শুরু করলো সামনে। তারপর চলন্ত গাড়ি থেকেই লাফ, নিচে নেমেই দৌড়ে উঠে পড়লো একটা ছোট্ট ককপিটে, যেখানে দুজনের বেশি বসার জায়গাই নেই। 1 সেকেন্ড দেরি না করে মাথার উপরে স্টিল হ্যাচটা বন্ধ করে দিল। ঠিক তখনই একটা শত্রু ফাইটার প্লেন গর্জন করে পাশ কাটিয়ে গেল, আর পেছনে তাড়া করা পুরো দলও পৌঁছে গেল। কিন্তু সমস্যা হলো, দুটো প্লেনই এখনো উড়ার কোনো সাইন দিচ্ছে না। ভেতরে থাকা নান ভয়ে প্রার্থনা শুরু করে, কারণ সামনে শুধু একটা শেষ না হওয়া গভীর খাদ। এরপর যা হলো সবাইকে জমিয়ে দিল। খোলা গাড়িটা সোজা নিচে পড়ে গেল, আর প্লেন দুটো পাহাড় বেয়ে নিচের দিকে ধসে পড়তে লাগলো। মনে হচ্ছিল এইবার সব শেষ, কিন্তু হঠাৎ অসম্ভবটা ঘটে গেল। দুইটা প্লেন হঠাৎ করেই উপরের দিকে উঠতে শুরু করলো, আর মুহূর্তের মধ্যেই আবার আকাশে ফিরে গেল। কেউ ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারেনি। এর মধ্যেই আবার শত্রুর ফাইটারগুলো টার্গেট লক করে ফেললো। পেছনের দলটাও খাদে এসে দাঁড়িয়ে গেছে। ঠিক তখন একটা জোর বাতাসের ঝাপটা, প্লেন দুটো আবার দিক ঘুরিয়ে উঠতে শুরু করলো। অফিসার খুশিতে চিৎকার করে উঠলো, ক্যাটলিং গান লাগাও, ফায়ার! কিন্তু সমস্যা হলো, একজন দুর্বল দৃষ্টির সৈনিক না ভেবেই গুলি চালাতে শুরু করলো। শত্রুর প্লেনে কিছুই হলো না, উল্টো নিজেদের প্লেন থেকেই ধোঁয়া উঠতে লাগলো। এটা দেখে কমান্ডারের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এখন সে বুঝতে পারছে যে লোকটা এতক্ষণ পালাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ না, সে ছিল ব্রিটেনের এক কিংবদন্তি পাইলট।